তাহলে ওইটা যদি ভুল হয় তাহলে আমাদের ইলেকশনও তো ভুল। সহজ কথা, এই সিম্পল। আমার কথা হলো আমরা কথা বলি বেশি বা আলোচনার মাধ্যমে জিনিসটাকে লেংদি করে লঙ্গার করে ফেলি, কিন্তু এই বিষয়গুলোকে টু দ্য পয়েন্টে আমরা হিট করতে পারি না এবং উপস্থাপন করতে পারি না জনগণের সাথে, বা নেতৃবৃন্দকে ডাইরেক্টলি প্রশ্ন করতে পারি না যে ওকে আপনি ইয়েস আর নো বলেন। ভোটও যেমন দিচ্ছে আপনি মানবেন কি মানবেন না, মানে আপনি জানা পাচ্ছেন তো দরকার নাই, ঠিক আছে বাহাত্তর 73 জানিয়ে সেই। আচ্ছা, সো অতএব গণভোটের রায় এটা বাস্তবায়ন করাটা ম্যান্ডেটরি। যেহেতু পাস করছে 70% মানুষ ভোট দিচ্ছে, 100% করতেই হবে। করে না মানে তাহলে ওকে আপনারা স্টেপ ডাউন করেন। আচ্ছা, এবার আসেন প্রবাসীদের ভাবনা। প্রবাসীদের ভাবনাটা দুই রকমের হতে পারে। একটা হলো কি আমরা এখানে যারা আছি, তো আমাদের এখানকার প্রেক্ষাপটে কি কি ভাবনা বা আমাদের কি দরকার, আমাদের নিডস কি। এক ভাই বললো যে আমাদের এখানে অন্য দেশের মানুষগুলো এখানে আসে, আইসা 3 মাস কাজ করলো, যদি ভালো কোম্পানি পছন্দ হলো না চলে গেলো, আবার 2 মাস পরে আবার চলে আসতে পারে। কিন্তু বাঙালিরা আসতে আর যেতে পারে, গেলেও আবার আসতে পারে না। তো এই বিষয়গুলো তাদেরকে বোঝানো হোক যে না, এটাকে একদম সহজ করে নিয়ে আসে। সো সেম ঘটনা, নেপালের লোক মালয়েশিয়া আসতেছে, সেম প্রসিডিউরে সিঙ্গাপুরের লোক যাচ্ছে। এই পলিসিগুলো তো আমাদের সামনে তো সাজেশন না, প্রশ্ন আছে, উত্তরও আছে, আমরা যা শুধু হলে ফলো করি। তো তাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনারা এটা ফলো করেন না, কিন্তু এই কথাগুলো পলিটিশিয়ানরা বা যারা নীতি নির্ধারক বা যারা হাই কমিশনে আছে বা যারা সচিবরা এগুলো এই টু দ্য পয়েন্ট হিট করে বলতে পারে। সো এতে করে বাস্তবায়ন হয় না, মানে তারা কথা বলে বেশি, আসে যায় খায় গল্প করে, কিন্তু দিন শেষে যায় কোনো রেজাল্ট। সো এইগুলাকে বুঝাইতে হবে যে তাদেরকে আপনারা এত বেশি কথা না বললে টু দ্য পয়েন্টে বলেন যে ঠিক আছে, যে সিঙ্গাপুর যদি এই ফর্মুলাটা ফলো করতেছে সেটা ফলো করতে আমাদের দোষ কোথায়। কোম্পানির হাতে দায়িত্ব দিয়ে দেন, আপনার লোক দরকার কোম্পানি, সরকারের তো লোক দরকার নাই। তো কোম্পানির দরকার, কোম্পানি এই রিকোয়ারমেন্ট ফুলফিল করবে, 5টা লোক আনবে, লোক আসবে, কাজ করবে না, ভালো লাগবে না, কোম্পানি পছন্দ হবে না, বের করে দিবে। যদি লোকের পছন্দ না হয় সে চলে যাবে, আবার কোম্পানি আরেকটা লোক নিয়ে আসবে, অথবা ওই লোক আবার এই কোম্পানিতে আরেক কোম্পানিতে আসবে। সিম্পল। আচ্ছা, সো এতে করে এটা হলো যে আমাদের চাওয়াটা। আমাদের আরেকটা চাওয়া আছে, দুইটা জিনিস বলবো। সো আমাদের আরেকটা চাওয়া হয়েছে যে কি, বাংলাদেশে যাইয়া আবার সেই দুর্নীতি বা সংস্কারে ফিরে যায়, যে আমরা তো বাংলাদেশে একদিন যেতেই হবে। বাংলাদেশে সংস্কার কেন আমাদের দরকার? সো কারণ আমরা এখানকার প্রেক্ষাপটে থাকতে থাকতে দুর্নীতির সাথে অভ্যস্ত না। যখন এই আমরা খারাপ ছিলাম, আমরা এখানে এসে এখানকার পরিবেশে আমাদের ভিতর চেঞ্জ আসছে। এই চেঞ্জ আসার পরে এই ভালো মানুষ হয়ে গেছে। এই ভালো মানুষগুলো আবার বাংলাদেশে যে আসার যখন আবার একটা অরাজকতার ভিতরে করি, তখন মনে হয় যে কিরে আবার করে আসলাম। অতএব যখন সংস্কারটা হয়ে যাবে, ওখানে দুর্নীতি থাকবে না, তখন আপনারা যাই ওই জায়গায় অ্যাডজাস্ট করতে পারবেন। সো আমাদের এই জন্য সংস্কারটা দরকার, কারণ দুর্নীতি বন্ধ হবে। সো আমাদের ওই জায়গায় ওই ফিল্ডে যাই আবার কম্পিটিশনে যাইতে সহজ হবে। সো এই কাজগুলো আমরা কেমনি করতে পারবো? আমাদের ভিতর বলাবাজির শেষ নাই। আমরা দুনিয়ার কথা বলি, টকশো করি, এই করি সেই করি, মিটিং করি, মিছিল করি, কিন্তু আমরা সিস্টেমে যাই না। সো আমরা কি করতে পারি? আমরা এখন এই দেশের কালচার অনুপাতে আমরা কি রাস্তার ভিতরে ইয়া করতে পারবো, আন্দোলন করতে পারবো, রাস্তা কি হরতাল করতে পারবো? সো আমরা কি করতে পারি? হ্যাঁ, আমরা আমাদের পরিচিত যারা আছে সবাইকে নিয়ে বিভিন্ন মেমোরেন্ডাম লিখতে পারি, বিভিন্ন আর্টিকেল লিখতে পারি, বা লেখা বলতে পারি, তাদের কাছে স্মারকলিপি পাঠাতে পারি সরকারের কাছে, যে এটা আপনারা এই যে আমরা 1000 জন মানুষ সাইন করছি, এই 1000 জন মানুষের সাইনের এইটা বাস্তবায়ন চাই। আমরা টাইম লাইন দিয়ে দিতে পারি, ঠিক আছে আগামী 6 মাসের মধ্যে আপনারা এটা বাস্তবায়ন করবেন। এখানকার 1000 মানুষের মতামত বেঁধে নাই, কিন্তু আমরা যতই চিল্লাচিল্লি করে কোনো ফায়দা নাই, ওরা শুনবেও না, ওখানে যাবেও না। কিন্তু ওখানে যাওয়ার জন্য ফর এক্সাম্পল এখন আমরা সবাই মিলে যদি হাই কমিশন করে বলি লাগবে, আর একজনের যদি বলা হয় যে যান, সে একা যাবে, একটা পরিচয় নিয়ে যেতে হবে, একটা চেইন আছে, একটা প্লাট, একটা। সো এই মানুষের প্রেক্ষাপটে এনসিপিটা হলো কি, এনসিপি রাইজ করাটা হলো একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশনটা রেডি করবেন, ওই লেটারটা যে আহ্বায়ক অথবা কমিটি তারা সরকারের কাছে এতটুকু করতে পারেন এখানকার প্রেক্ষাপট, কিন্তু কাজ তো করতে হবে। পাশাপাশি আমরা আবার আরো 10 জনকে বুঝাইতে পারি যে আসলে এই জিনিসগুলো তো আমাদের দেশের স্বার্থে, আমাদের জনগণের স্বার্থে। এখানে কি আমার ব্যক্তিগত কোনো স্বার্থ আছে? যারা অন্য আওয়ামী লীগ করে তারা দলের থেকে পায়, আর এখানে
দলকে দিয়ে আমরা রাজনীতি করতেছি। তার মানে কি, একজন মানুষ তো দেখতেছে আরে ভাই আমি কি পাগল বোকা কেন করতেছি? আজকে আপনি একটা গাছ লাগাইতেছেন, আম গাছ, নিজে ফল ভোগ করবেন জানি না, বিল্ডিং বানাইতেছেন, নিজে থাকবেন কিনা জানেন না, কে থাকবে নিজের ছেলের জন্য সন্তানের জন্য। ছেলের সন্তানের জন্য বিল্ডিংও বানাইলেন, আম গাছও লাগাইলেন, সে ভোগ করবে, কিন্তু দেশই বা দেশই বেড়ে গেলেন না, কয়েকদিন পরে এসে দেশই খাই বলে তো লাভ করে কি? আপনার ছেলে সন্তানের জন্য মানে ওই থিঙ্ক ট্যাঙ্কে যান যে আপনি তাদের জন্য একটা ভালো দেশ রেখা যায়, যেখানে যায় ছেলে সন্তান মানুষের মতো মানুষ হতে পারবে, বড় হইতে পারবে। কিন্তু পরিবেশ, মানুষের মতো মানুষ বা পরিবেশ না থাকলে ছেলে সন্তান তো বড়ই হবে না, কোন করে বলবো মেরে ফেলবো। এই কষ্ট করে একটা সন্তান জন্ম দেওয়া কি কষ্ট, এটা যাদের সন্তান হইতে দেরি হয় তারা জানে যে এটা কি পরিমাণ ডাক্তারের কাছে দৌড়ায়, কত ডাক্তারের কাছে দৌড়ায় পাগলের মতো। এই সন্তানটারে জন্ম দেওয়ার পরে এরপরে সরকার কতটুকু কনসার্ন যে বাচ্চা জন্ম দেওয়ার জন্য যে এই ইয়াটা আপনার যে এই ধরনের আরে যে ডাক্তারগুলোর কাছে যাদের যায় যে ফার্টিলাইজার ইনফার্টিলিটি ডাক্তারদের ওই যে টাকাটা পে করা ওই টাকাটাও ট্যাক্সে মাইনাস করা হয়। তাহলে কতটুকু উন্নত দেশগুলো কতটুকু সাপোর্ট করতেছে যে সন্তান জন্ম দেওয়ার জন্য ট্যাক্স মাইনাস করবে, যে চিকিৎসাটা করবে ওই, তাহলে তাদের দেশে জনগণ দরকার। আর আমাদের দেশে জনগণ আছে, জনগণকে আমরা ইউজ করতে পারতেছি না। আবার জনগণকে আমরা বইরা তোলার মতন পরিবেশ নাই আমাদের দেশে। আহামরি মানুষ মরে দিচ্ছে, 1400, 1500, 2000 মানুষ মারা যাওয়া, আর কয়েক হাজার মানুষ পঙ্গু হওয়া, চারটিখানি কথা। ইটস নট এ ম্যাটার অফ জোক। এই বিষয়গুলো কিন্তু আমাদের দেশে হয়ে আসতেছে। সো আমরা কথা যেমন বলবো, অফিসিয়ালি যাব, পাশাপাশি আবার আমরা আমাদের বন্ধু মহল, আত্মীয় স্বজনের মাধ্যমে সবাইকে মোটিভেট করব, তাদেরকে ব্রেন ওয়াশ করবো যে দেখেন আপনারা বুঝেন, সারা জীবন ভুল করছেন, সারা জীবন ভুলের মধ্যে ছিলেন, এখন নিজেরা শুধরান, তবা টবা করে এসে একটু লাইনে আসে যে কার জন্য, আমার জন্য, আপনার জন্য, আপনার ভবিষ্যতের জন্য। যদি পরিবেশই ভালো না থাকে তাহলে কি করবে? সো এই কথাগুলো বলার, আমি যদি আমার পার্সোনাল কথা বলি যে আমি প্রথমে রাজনীতি পরিবারের ছেলে, পরিচয় নাই দিলাম কোন পরিবারের কোন রাজনীতি। রাজনীতির মনের ভিতরে সুপ্ত বাসনা ছোটকাল থেকে ছিল, আছে। তারপরে বিভিন্ন প্রেক্ষাপটে জয়েন করছি বা ছিলাম। জেএনসিতে প্রথমে জয়েন করলাম, জাতীয় নাগরিক কমিটিতে। তখনও ফুললি অ্যাক্টিভলি কাজ করার চিন্তা আমরা আশ্বাসও দিছি। তারপরে আবার এনসিপি হইল, তখনও আশ্বাস দেওয়া শুরু করলাম। সো আমার পার্সোনাল কিছু সমস্যা আছে, আমার পার্সোনাল ভিশন আছে, মিশন আছে, এবং কিছু লিমিটেশন আছে। এই লিমিটেশনের কারণে, পারিবারিক লিমিটেশন আছে, এইগুলোর কারণে হয়তো আমি ভাইকে বলছি যে আমি মানে ফুললি ইনভলভ হইতে পারতেছি না। কিন্তু আমি মন থেকে বলেন বা যত রকমের সাপোর্ট আমি রুহুলের দেওয়ার আমি দিব, যতটুকু পরামর্শ দেওয়ার আমার ক্ষুদ্র জ্ঞানে আমি শেয়ার করব, ততটুকু বাস্তবায়ন করার চেষ্টা করতে পারি। কিন্তু এখন সেই লিমিটেশন এবং লিমিটেশনের কারণে আমি যেহেতু ফুললি সময় দিতে পারি না বা কথা বলতে পারি না বা আমাকে পান না, বা আমি এই জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি এবং আমাকে মাফ করবেন। কিন্তু আমি ছিলাম, আসি, থাকবো। কারণ আমার মানে গত ইলেকশনে